শুক্রবার ২৯ নভেম্বর বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি স্কুল মাঠে আওয়ামী লীগ ও তার দোসরদের সন্ত্রাস নৈরাজ্য ও হানাহানির প্রতিবাদে এবং ১৩ জুলাই ২০২৩ জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জের ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত শান্তি সমাবেশে ঢাকঢোল বাজিয়ে ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন ওয়ার্ডের ও ফতুল্লা থানা ইউনিয়নের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে স্লোগানে রাজপথ মুখরিত করে সমাবেশে অংশগ্রহণ করেন। সিদ্ধিরগঞ্জ ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ানের সঞ্চালনায় শান্তি সমাবেশে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি বলেন, যারা এই ছাত্রদের হত্যা করেছে তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, বাংলাদেশের মানুষের ভাব, বাংলাদেশের মানুষের কাগজকরি প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তারা খুঁজলে খেয়েছে। আমাদের সংবিধান খেয়েছে, আমাদের নির্বাচন কমিশন খেয়েছে, আমাদের বিচার বিভাগ খেয়েছে, আমাদের সিভিল প্রশাসন খেয়েছে, আমাদের আইনের শাসন খেয়েছে। প্রত্যেকটি জায়গায় আমাদের মেরামত করতে হবে। এই জন্য আমাদের প্রাণ প্রিয়তা আগামী দিনে আবার জনগণের যিনি ভালোবাসা নিয়ে শুধু লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসবেন, যার অপেক্ষায় বাংলাদেশের 18 কোটি মানুষ আবার জনগণ অপেক্ষা করছে। আমাদের সেই প্রাণ প্রিয় নেতা, আপনারা জানেন, রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছে। এই ৩১ দফা হল আমাদের 18 কোটি মানুষের মুক্তি সহ। এই ৩১ দফা হল মানুষের ভোটের অধিকার আদায়ের স্বরূপ। এই ৩১ দফা হল আগামী দিনে বৈষম্য বিরোধী একটি মানবিক রাষ্ট্র গঠনের স্বরূপ। আগামী দিনে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে বিএনপি জনগণের জন্য কি করবে সেটি ৩১ দফার মধ্যে সুন্দরভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান বর্ণনা করেছেন। আপনারা ৩১ দফা পড়বেন, আপনাদের জন্য লিফলেট রাখা আছে, আপনারা এই লিফলেট পড়বেন। এখানে শ্রমিকদের কথা বলা আছে, এখানে ছাত্রদের মুক্তির কথা বলা আছে, এখানে সাধারণ মানুষের মুক্তির কথা বলা আছে, কৃষকের কথা বলা আছে, মেহনতি মানুষের মুক্তির কথা বলা আছে। এই ৩১ দফা যে প্রস্তাবনা, এই প্রস্তাবনা যদি বাস্তবায়ন হয়, তাই বাংলাদেশে আর কোনদিন স্বৈরাচারের জন্ম হবে না। বাংলাদেশ থেকে আর কোনদিন পুলিশ স্বৈরাচার লুটপাট করে বিদেশে বেতন বাড়াতে পারবে না। আপনারা কি চান? আপনারা কি চান যে স্বৈরাচারের আমলে যা হয়েছে, লুটপাট হয়েছে, অন্যায় হয়েছে, চাঁদাবাজি হয়েছে, আপনারা কি চান যে বাংলাদেশে আবার সেগুলি হোক? আপনারা যদি না চান, তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরে আনতে হবে, তাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। যদি তারেক রহমানকে আপনারা প্রধানমন্ত্রী বানাতে চান, তাহলে নারায়ণগঞ্জ থেকে এই নারায়ণগঞ্জ ৪ আসন তাদের শীর্ষকে বিজয়ী করে নারায়ণগঞ্জ ৪ আসন তারেক রহমানকে উপহার দিতে হবে।